প্রধান উপদেষ্টার নিরাপত্তাকে কেন্দ্র করে আসলে এখানে যে কর্মযজ্ঞ আমরা আপনাদের দেখাতে যাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর, আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়ির সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটে যাচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যগণ আছেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসলে যারা উপদেষ্টারা রয়েছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাকে এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে বের হওয়ার যে ব্যবস্থা, সেটি আমরা দা নিউজ লাইভে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শহীদ মিনারে যে শহীদদের বেদি রয়েছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কিন্তু অন্যান্য উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আমরা দেখেছি বাংলাদেশের যে তিন বাহিনী রয়েছে সেই তিন বাহিনীর প্রধান তারা শ্রদ্ধা নিবেদন শেষে এই বর্তমানে সর্বসাধারণের জন্য শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং যারা উপদেষ্টাগণ রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন। সেই দৃশ্য আমরা দা নিউজ লাইভে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদের সঙ্গে আছি আমি ইমরান খান। সম্মানিত উপস্থিতিকে অনুরোধ করব ঘোষণা মঞ্চকে সহযোগিতা করবার জন্য। দর্শক, এবারের যে শহীদ মিনারে যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে এর মধ্যে আসলে নিরাপত্তার স্বার্থে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বা উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সড়কে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আসলে যাতে শহীদ মিনার প্রাঙ্গণে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই জন্যই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর এত আয়োজন, এত নিরাপত্তার ব্যবস্থা। সম্মানিত আইনজীবী দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই বিএনপির নেতাকর্মীরা, কিছু সিনিয়র নেতৃবৃন্দ যারা আসলে প্রথম প্রহরে তারা শহীদ মিনারে প্রবেশ করতে চেয়েছিলেন তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। সেই দৃশ্য আমাদের এক সহকর্মী আপনাদেরকে দেখিয়েছেন। সম্ভবত প্রধান উপদেষ্টার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পুষ্পস্তবক অর্পণ শেষে অন্যদের জন্য আসলে এই শহীদ মিনার প্রাঙ্গণটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর আগে আসলে কাউকেই শহীদ মিনার যে প্রাঙ্গণ রয়েছে এই প্রাঙ্গণে নিরাপত্তার স্বার্থে প্রবেশ করতে দেওয়া হয়নি। দর্শক, এবার আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যতগুলো উৎসব হয়েছে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের পূজাকে কেন্দ্র করেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আমরা দেখেছি অতীতে সনাতন ধর্মাবলম্বীদের কোনো উৎসবকে কেন্দ্র করে এত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়নি। এর আগে 16ই ডিসেম্বর আমরা দেখেছি জাতীয় স্মৃতিসৌধ সাভারে সেখানেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং আজকে 21শে ফেব্রুয়ারি যখন বাংলাদেশের জন্য বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষ এসেছে, তাদের নিরাপত্তার স্বার্থে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।